বলো না কোথায় তুমি মনের ঘরে যতন করে। ইটস নট ইজি টু প্লে, ইটস এ হার্ড বল গেম। সো অলরেডি আওয়াজ শুনতেছেন, টাসটা সবাই মারতেছে। সো ভালো লাগে তো ব্যাটিং করতে মন চায়, মারতে মন চায়। প্র্যাকটিস করতাম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। অবভিয়াসলি শাকিব খান ভাইয়ের টিমে। দেশি মানুষ কমফোর্ট থাকবো। এক সিজন সালমান খানের টিমে, পরের সিজন শাহরুখ খানের টিমে। নাটকের একটা জোয়ারও চলছে, ফিক্সড একটা কোম্পানি আছে সিডি চয়েস। আমার পছন্দের গান বলো না কোথায় তুমি এ বুকে আছো কোন পাশে, মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। প্রিপারেশন তো আমাদের সবারই ভালো, আমি ছাড়া আমাদের যারা প্লেয়ার আছেন, আমাদের দল ছাড়া অন্যান্য যারা দল আছেন সবারই অন্তর্ভুক্ত যারা আছেন সব দলের, সবাই আসলে হার্ড ওয়ার্কিং করছে। কজ ক্রিকেট বলে খেলাটা তো ইটস নট ইজি টু প্লে, ইটস এ হার্ড বল গেম। সো এটা গায়ে লাগলে ব্যথা পাওয়া যায়, কেউ জোরে মারলে কেউ ক্যাচিং করার সময় হাতে ব্যথা পাওয়া যায়। সো ইটস ভেরি রিস্কি গেম। সো এর মধ্যে যারা পারে তারা সবাই অলরেডি আওয়াজ শুনতেছেন, টাসটা সবাই মারতেছে। সো উই আর অল এনজয়িং দিস প্রজেক্ট। জি, স্বপ্ন তো সবাই থাকে, সবাই তো স্বপ্ন সবসময় পূরণ হয় না সবার স্বপ্ন, কিন্তু আমার কিছুটা পূরণ হয়েছিল, যেটার কারণে এখনও খেলতেছি আর কি মাঝে মাঝে মিডিয়া লিগ। এই মুহূর্তে আমার শামীম পাটোয়ারির ব্যাটিং খুব ভালো লাগে, তাওহিদ হৃদয়ের ব্যাটিং খুব ভালো লাগে। আর বলারদের মধ্যে নাহিদ রানা ইজ ডুইং গ্রেট। সবাই আসলে উঠে আসতেছে। আমার ভালো লাগে তো ব্যাটিং করতে, সবারই একটু ব্যাটিং করতে মন চায়, মারতে মন চায়, কিন্তু আমি প্র্যাকটিস করতাম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আর লেগ স্পিনার ছিলাম। অবভিয়াসলি শাকিব খান ভাইয়ের টিমে, বিকজ আমাদের শাকিব খান ভাই নিজেদের মানুষ, আমরা এখানেই কমফোর্ট থাকবো আর কি। দেশি মানুষ কমফোর্ট থাকবো, বুঝতে পারবো ইজি, অনেক বছর ক্যারিয়ার তার, আমারও বুঝবো, আমরা সবাই মিলে ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে। থাকবে, দোয়া করবে আমাদের জন্য। এটা ঠিক আছে, এবার যাওয়া যায়। দুই দল হলে এক সিজন সালমান খানের টিমে, পরের সিজন শাহরুখ খানের টিমে। দল বদল হয় না, এক সিজন খেলবো শাহরুখ ভাইয়ের সাথে, পরে সালমান ভাইয়ের সাথে হবে। খেলার অভিজ্ঞতা মানে কোনো কলেজ না, স্কুল কলেজে খেলার অভিজ্ঞতা নাই। স্কুল কলেজে থ্যাংক ইউ। স্কুল কলেজের অভিজ্ঞতা নাই, কিন্তু স্কুল কলেজ শেষ করার পরে ইন দ্য মিন টাইম আমি ওয়াহিদুল গনি স্যারের স্টুডেন্ট ছিলাম, জাতীয় দলের উনি লেগ স্পিনার ছিলেন, সবাই জানে, স্বনামধন্য। সবার সাথেই উঠা বসা হয়েছে তখন। দেশের মানুষগুলো ওইখানে তো থাকেই, প্রবাসী ভাই বোনেরা, কিন্তু যারা যেখানে থাকে তার ওই মাটির টানটা বেশি খুবই ফিল করি আমরা। প্লেব্যাকটা এখনও আমার কাছে ওরকমভাবে ব্যস্ততা আসে নাই, কিন্তু নাটকের ব্যস্ততা চলছে, কজ নাটকের একটা জোয়ারও চলছে, আগেও ছিল এখনও আছে। সো র্যান্ডমলি মোহাম্মদ মুস্তফা কামাল রাজের একসাথে অনেকগুলো কাজ করতেছি, অন্যান্যদের সাথে কাজ কম হচ্ছে। আর আমার ফিক্সড একটা কোম্পানি আছে সিডি চয়েস, তাদের সাথে অডিও গানগুলা ভিডিও আকারে আসতেছে টুকটাক করে। স্টেজ পারফরমেন্স আসলে বর্তমান সময় অনুযায়ী একটু কম হচ্ছে দেখা যাচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করি। কারণ হচ্ছে হলো যে পারমিশন, শোয়ের পারমিশন, দেশের হট্টগোল থাকে, অনেক সময় একটা শোতে গ্যাঞ্জাম হয়ে শোটা হয় না। সো এর চেয়ে আমরা আগে প্রিডিক্ট করি শোটা আদৌ হবে কিনা, দেন না হলে আগেই অফ করে দিই, এরকম আর কি। দেশের বাইরে আমি বলতে আমাদের ডাকলে আমরা যাই, কানাডা, আমেরিকা, লন্ডন, সব জায়গায় শো করে আসছি। এখন বাঙালি ভাই বোনেরা আমাদেরকে ডাকলে আমার সবার সাথে খাতির হয়ে গেছে অলরেডি, সবাই আমাকে চেনে জানে সামনাসামনি আর কি। তো শো হলে ডাকে আমরা চলে যাই।